হাই গাইস, আসসালামু আলাইকুম। মাশাল্লাহ ওদের রানি পাত্র বইয়া পাত্র তেল দিলাম, দিয়া তেল গরম করলাম। তেল গরম হওয়ার বাদে রসুন দিলাম, রসুন দিয়া রসুন রে ব্রাউন কালার করিয়া নিলাম ওদের রানি। আর ব্রাউন কালার হওয়ার পরে ইনশাল্লাহ আমি কেন পেঁয়াজ দিলাম পরিমাণ মতো, যেই পরিমাণ আপনার রান্নার দরকার সেই পরিমাণ আপনি সব কিছু দিবা। তো আমি দিলাম পেঁয়াজ আর কত সময় বাজিয়ে নিলাম, যে সময় দিলাম পেঁয়াজ একটু ব্রাউন কালার হয়েছে দিলাম আমি এখানেও গরম মশলা, আমরা ডালচিনি তেজপাতা এলাচি ওগুলাও দিই। আর দিলাম এখন কিছু টমেটো আসিল ফ্রিজও, ওখান থেকে কুচি কুচি করে কাটিয়া ইনশাল্লাহ দিলাম। দিয়া সুন্দর করে এটারে বালা করে কষাইয়া নিলাম। এরপরে দিলাম আমি ম্যাগি মশলা একটা, দিয়া সুন্দর করে এটা ডালা দেওয়ার পরে এখন দিলাম আমি কিছু মশলাপাতি, যেমন দিলাম কিছু মরিচের গুঁড়া আধা চামচ, মানে মরিচের গুঁড়া যেগুলো আধা চামচ দিলাম, হলুদ দিলাম আধা চামচ, আর দিলাম ধনিয়া বাখরের গুঁড়া দিলাম আধা চামচ দিয়া, আর লবণ দিলাম আধা চামচ। পরিমাণ মতো আগে যে পরিমাণ আপনার রান্না করবা তো পরিমাণ লবণ দিবা, বেশি দিলে তো খাওয়া যাইতো না। তো আস্তে আস্তে বালা করি সবগুলা একত্রে আমি বালা করি খসাইয়া নিলাম। আর দেখতে থাকবা ইনশাল্লাহ। দিলাম কিছু গাজর কুচি আর আলু রাখলাম দুইটা মিডিয়াম সাইজের সিদ্ধ করিয়া চুলাইয়া বাঙ্গিয়া রাখলাম। বাঙ্গিয়া ওগুলা ও দিলাম একলগে সব দিয়া সব মশলা একত্রে বালা করি খসাই আনিব। তো খসাইতে যে সময় দেখবো আর খসানি আমার শেষ হয়ে গেছে, তখন আমি ইনশাল্লাহ ও দেহরানি এখন সানা রাখলাম সিদ্ধ করিয়া। সানা আলু একলগে সিদ্ধ করলাম, তো সানা সিদ্ধ করিয়া এখন ওই মশলার সাথে দিলাম সানা দিয়া সুন্দর করে গোড়াগড়ি ওই উল্টাইয়া পাল্টাইয়া সুন্দর করিয়া বালা করি ঠেলাইয়া দেখাইয়া খসাইয়া নি আর দেখলানি আপনারা। তো এটারে আমরা এখানে ওখানে লড়াছড়া করি দেও সিলেট আর খসাইয়া দেও। তো এখন দিলাম পরিমাণ মতো কিছু বন্ডুলা, আর দিলাম 1 চামচ জিরার গুঁড়া তো আমি সব তরকারিতে ব্যবহার করি, যে সময় গরম থাকে ওই সময় ব্যবহার করি, আর যে সময় শেষ হয়ে যায় এই সময় তো বাজার থেকে আনি ইনশাল্লাহ। আনি আবার আমি গ্রাইন্ডার দিয়ে ভাঙ্গাইয়া সুন্দর করে বুয়ামও আমরা ডালিয়ে রাখি। তো বালা করি সুন্দর করি আমি এগুলা সানাগুলা আজকে রান্না করলাম, আজ অনেক দিন বাদে সব কিছু মশলা ফাতি দিয়া সানা রান্না করলাম। তো সানাগুলা খাইতে অনেক ভাল লাগে, সানা পুষ্টিকর খানি। সবাই তো রমজান মাসও বেশি বেশি খায়, আর রমজান পরে মাঝে মধ্যে খাওয়া পড়ে। তো আপনারা ওলা আমালা খান রান্না করি মাঝে মধ্যে খাইবা, আমি তো মাঝে মধ্যে রান্না করি খাই। তো আপনারা তো ভিডিও দিয়ে আপনারা দেখেন, আর দেশ বিদেশ সবখান থাকি অনেকে দেখেন, যারা বিদেশি হল বালা বালা সুন্দর সুন্দর কমেন্ট করেন আর দেখেন তানারও সময় কাটে, আর আমারও ভিডিওগুলো ছাড়া হইল। সব মিলিয়া আলহামদুলিল্লাহ সেলিম ভাইয়ের পক্ষ থেকে দোয়া ভালোবাসা রইল। তো সেলিম ভাই 1 চামচ টেস্ট করলাম, লবণে হয়েছে নি দেখলাম, মাশাল্লাহ লবণে তো হয়েছে, সব কিছু ঠিক আছে। তো আপনারাও ওরকম আমার মতো করি আমারে ফলো করিয়া, বা আপনারা তো অনেকে রান্নাও জানেন, ইকান তো আর নতুন করে হওয়ার কিছু নাই, সবে তো আজকাল রান্না জানে। তো ওলা সুন্দর করে রান্না করবা মাঝে মধ্যে আর খাইবা। ছানাগুলা কিন্তু প্রচুর ভিটামিন, শরীরও লাগি অনেক উপকার করে। ধন্যবাদ সবাইকে আমার পক্ষ থেকে, আলহামদুলিল্লাহ।